নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজও চলে এসেছি রাই কিচেন রুমে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে ফুলকপি ভাপা। এখানে আপনারা সবাই তো ফুলকপি ভাপা খেয়ে থাকবেন, কিন্তু আমি কি করে ভাপাটা করছি সেই রেসিপিটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি, বড় বড় সাইজের টুকরো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এখানে নিয়েছি 2 চামচ পরিমাণে সাদা সর্ষে, 2 চামচ পোস্ত আর অল্প 4 মগজ আর ঝালের পরিমাণ মতো এদিকে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার পেস্ট করে নিচ্ছি। এখানে একটা কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেল্ট করে তারপর কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার ফুলকপিগুলোকে আমি ভালো করে অল্প সময় নিয়ে অল্প আঁচে ভেজে নেব। হালকা ফ্রাই করব, খুব কড়া করে ফ্রাই করব না। এখানে ফ্রাই করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি একটা টিফিন কৌটো আর নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত, 4 মগজ আর কাঁচা লঙ্কা বাটা। দিয়েছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কালারের জন্য অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সেটা স্কিপ করতে পারেন। নিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প চিনি। এবার মশলার বাটি ধুয়ে অল্প জল দিয়েছি, খুব বেশি জল দেওয়া যাবে না। দিয়ে এটাকে গুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল। ভালো করে মিশিয়ে নিতে হবে সবকটাকে। মিশিয়ে নিয়ে এবার আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সবটা ফুলকপি দিয়ে এবার সবকটা ফুলকপির গায়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। মশলাটা আমার মাখানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে চেরা কাঁচা লঙ্কাগুলো। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর এখানে একটা লোহার কড়াতে জল বসিয়ে টিফিন কৌটোটা বসিয়ে দিয়েছি। আরও অল্প জল দিতে হবে, জলটা কম হয়ে গেছে, কিন্তু খেয়াল রাখতে হবে টিফিন কৌটোর যে ঢাকাটা আছে সেটার উপরে যাতে জলটা চলে না যায়। এখানে 30 মিনিট মতো আমি টিফিন কৌটোটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার কৌটোটা নামিয়ে নিয়েছি, ঢাকাটা খুলে নেব। দেখুন ঢাকাটা খুলে নিয়েছি। এখানে কি দারুণ লাগছে দেখতে, আর খুব সুস্বাদুও হয়েছে, খুব সুন্দর স্মেল আসছে। এভাবে ঘরে ফুলকপি ভাপা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ স্বাদের হয়। আর রান্না করে খেয়ে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে কাল অন্য কোনো রেসিপি নিয়ে।